এই ভিডিওতে ক্লাস 11-এর অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের 12 পার্ট অর্থাৎ এই লেসনের লাস্ট পার্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। এই ভিডিওতে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 12 নম্বর থেকে সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে। এছাড়া এই লেসনের আগের পার্টগুলো দেখতে হলে তোমরা ডিসক্রিপশনে দেখতে পারো, আর ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের অন্যান্য লেসনগুলো দেখতে হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারো। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। 12 নম্বর বলেছে দেখাও যে tan স্কোয়ার পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 2 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 3 পাই বাই 16 এইভাবে চলতে থাকছে ইকুয়ালস টু আমাদের 35 প্রুভ করতে হবে tan স্কোয়ার 7 পাই বাই 16 পর্যন্ত রাশির সমষ্টি। তো এই জাতীয় অঙ্কে সবার ফার্স্টে আমরা ইউজুয়ালি কি দেখে থাকি যে কোনটার সাথে কোনের যোগফল পাই হচ্ছে বা পাই বাই 2 হচ্ছে, সেই হিসেবে আমরা কাজ করি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাই বাই 16 এর সাথে 7 পাই বাই 16 এই দুটো যোগফল পাই বাই 2 হচ্ছে। একইভাবে এর সাথে এর অর্থাৎ 2 পাই বাই 16 এর সঙ্গে 6 পাই বাই 16, একইভাবে 3 পাই বাই 16 এর সঙ্গে 5 পাই বাই 16, আর এটা 4 পাই বাই 16, এটা 4 ক্যান্সেল করলে তো আমরা পাই বাই 4 পেয়ে যাব, অর্থাৎ tan 45 যার ভ্যালু আমরা জানি। তো ওটা নিয়ে অসুবিধা হবে না। তবে অঙ্কটা শুরু করা যাক। আমি ফার্স্ট লাইনটা আবার টুকছি না, ফার্স্ট লাইনটা এখানে কোয়েশ্চেনে আছে, এখান থেকে ইউজ করছি, এটাই ধরে নিচ্ছি আমার LHS টার্ম। তাহলে প্রথমে আমি সেই হিসেবে যে কোনগুলোর সমষ্টি পাই বাই 2 হলো সেগুলোকে পাশাপাশি নিয়ে নিই, অর্থাৎ tan স্কোয়ার পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 7 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 2 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 6 পাই বাই 16, tan স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 5 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 4 পাই বাই 16, এমনভাবে সাজিয়ে নিলাম। এবার এই রাশিগুলোকে যদি আমরা পাই বাই 2 মাইনাস আকারে প্রকাশ করি তাহলে এই কোনটাই পাওয়া যাবে। কেমনটা আমি বলছি, যেমন এখানে tan স্কোয়ার পাই বাই 16 আছে, এটাকে যদি আমরা লিখতে চাই tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 16 সহজেই লিখতে পারি। তোমরা ভগ্নাংশের বিয়োগ করলে বুঝতে পারছো, এখানে উপরে আসছে 8 পাই মাইনাস পাই অর্থাৎ 7 পাই বাই 16। একইভাবে এই রাশিটাকেও লিখে নেব। তাহলে পাচ্ছি tan স্কোয়ার 2 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16। একইভাবে tan স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16। আর এটার ভ্যালুটা আমরা এখানেই বের করে নিই। 4 দিয়ে 16কে ক্যান্সেল করলে হয় 4, অর্থাৎ tan স্কোয়ার পাই বাই 4, আর tan পাই বাই 4 এর ভ্যালু 1, সেই ধরুন এটা হচ্ছে প্লাস 1। আর আমরা পূরক কোণের ফর্মুলায় শিখেছিলাম ক্লাস 10-এ যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা। তো সেই ধরুন এখানে আমরা পেয়ে যাচ্ছি, এই ক্ষেত্রে tan স্কোয়ার আছে, সেই ধরুন কট স্কোয়ার, আর এখানে 90 ডিগ্রি বা পাই বাই 2 মাইনাস পাই বাই 16 আছে, তো কট স্কোয়ার পাই বাই 16। এটা যেমনটা আছে তেমনটাই বসে যাবে। এটাকে আবার সেইভাবে পূরক কোণের ফর্মুলা ধরুন কট স্কোয়ার 2 পাই বাই 16, এটা যেমনটা আছে তেমনটাই বসে যাচ্ছে। আবার এটাকেও আমরা পাচ্ছি পূরক কোণের ফর্মুলা ধরুন কট স্কোয়ার 3 পাই বাই 16, আর প্লাস 1টা যেমনটা ছিল তেমনটাই বসে গেল। এবার এখানে আমরা ট্যান কটগুলোকে সাইন কজে কনভার্ট করে নেব। তাহলে tan স্কোয়ার পাই বাই 16কে কি লিখতে পারি, সাইন স্কোয়ার পাই বাই 16 ডিভাইডেড বাই কজ স্কোয়ার পাই বাই 16। একইভাবে কটকে কজ স্কোয়ার পাই বাই 16 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার পাই বাই 16, কারণ আমরা জানি ট্যান হচ্ছে সাইন বাই কজ আর কট হচ্ছে কজ বাই সাইন, একই বিষয় এগুলোর ক্ষেত্রেও। অর্থাৎ এখানে হবে সাইন স্কোয়ার 2 পাই বাই 16 ডিভাইডেড বাই cos স্কোয়ার 2 পাই বাই 16। হ্যাঁ, একইভাবে আমি লিখে নিলাম এই ক্ষেত্রে
সাইন স্কোয়ার টু পাই বাই 16 বাই কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, কটটাকে এই ট্যানটাকে সাইন বাই কস, এই কটটাকে কস বাই সাইন, আর প্লাস ওয়ানটা যেমনটা ছিল তেমনই থাকলো। এবার এই রাশিগুলো অর্থাৎ এর সাথে এর, এর সাথে এর আর এর সাথে এর ভগ্নাংশের যোগ যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এই দুটো রাশি ভগ্নাংশের যোগ করলে আমরা হরে পাবো সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16। উপরে এই টার্ম দুটো মাল্টিপ্লাই হওয়ার দরুন পাচ্ছি সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 16 প্লাস কস টু দি পাওয়ার 4 পাই বাই 16। একই বিষয় এগুলোর ক্ষেত্রেও হবে, তো এটাকে আমি আরেকটু কন্টিনিউ করে নিই, আর এগুলো একইভাবে হলে কি হবে সেটা আমরা পেয়ে যাবো সহজে। তো ইকুয়ালস টু হবে, কারণ আমরা এলএইচএস নিয়ে কাজ করছি, অ্যারো হবে না। তাহলে এখানে উপরে আমরা যদি এটাকে ভেঙে নিই এমনভাবে, অর্থাৎ সাইন স্কোয়ার পাই বাই 16 তার হোল স্কোয়ার, আর কস টু দি পাওয়ার 4টাকে ভেঙে নিই কস স্কোয়ার পাই বাই 16 তার হোল স্কোয়ার, নিচে যে টার্মটা আছে সেটাই থাক, অর্থাৎ সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16। এতে কি হচ্ছে, উপরে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পাচ্ছি। তো ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতেই পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16। এর বিষয় হচ্ছে এই নিচের টার্মটাকে এই দুটোর সঙ্গে যদি সেপারেটলি আলাদা করে দেওয়া যায় তবে এটা হচ্ছে এর নিচে সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16, আর এর নিচে সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16। তো এই টার্ম দুটো ক্যান্সেল হয়ে এখানে খালি 2 পড়ে থাকছে। আর এখানে যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি 1, তো সেই ধরুন এখান থেকে পেয়ে যাচ্ছি 1 বাই সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16, আর এখানে -2। এই একই বিষয় আমরা এই দুটো টার্মের সাথেও করবো, আর প্লাস ওয়ানটা যেমন আছে তেমনভাবে বসিয়ে দেবো। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। তাতে আমরা এমনটা পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এইটা নিয়ে কাজ করাটা আমি দেখালাম, আর এইগুলো নিয়ে একই রকম বিষয় হচ্ছে। কেউ টুকতে চাইলে টুকে নিতে পারো, অর্থাৎ এখানে যেখানে পাই বাই 16 হচ্ছিল ঠিক তাই হচ্ছে এখানে 2 পাই বাই 16, আর এখানে 3 পাই বাই 16, প্লাস ওয়ানটা যেমনটা ছিল তেমনভাবেই বসে যাচ্ছে। তাহলে এখানে সেকেন্ড লাইনটা এটার মতোই এমনটাই হলো 4, তারপর স্কোয়ারের স্কোয়ার আকারে সাজানো হলো, তারপর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আকারে সাজানো হলো। তাতে আমরা এরকম ধরনের রাশি পাচ্ছি, অর্থাৎ এখানে যেখানে পেলাম 1 বাই সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16, দ্বিতীয় টার্মটাতে আমরা কি পাবো 1 বাই সাইন স্কোয়ার 2 পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার 2 পাই বাই 16 -2 as well। থার্ড টার্মটাই পাবো 1 বাই সাইন স্কোয়ার 3 পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার 3 পাই বাই 16 -2, আর লাস্টে যে প্লাস ওয়ানটা ছিল অর্থাৎ এই ওয়ানটা, সেই ওয়ানটা বসলো। তাহলে এমনটা পেলাম এখনো পর্যন্ত। এরপর এইখানে নিচে যে সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16 আছে, এখানে আমরা সাইন 2 থিটার ফর্মুলা ফেলার জন্য উপরে একটা 4 নিয়ে নিচের রাশিটাকে এমন করতেই পারি 4 সাইন স্কোয়ার পাই বাই 16 ইন্টু কস স্কোয়ার পাই বাই 16। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা লাইনস ভেঙে ভেঙে করছি, তোমরা ছোটোখাটো জাম্প করতেই পারো। তাতে কি হচ্ছে, এখানে আমরা এই রাশিটাকে এমনভাবে লিখতে পারি 2 সাইন পাই বাই 16 ইন্টু কস পাই বাই 16 তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 সাইন থিটা ইন্টু কস থিটা, যেখান থেকে আমরা পেয়ে যাব সাইন 2 থিটা, অর্থাৎ সাইন, যেহেতু এখানে স্কোয়ার আছে সাইন স্কোয়ার 2 থিটা হচ্ছে এখানে আমাদের পাই বাই 16, অর্থাৎ 2 ইন্টু পাই বাই 16 বা পাই বাই 8। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 বাই সাইন স্কোয়ার পাই বাই 8, আর -2 তো সাথে ছিলই, তো -2। একইভাবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি পাবো, এখানে পাবো 4 বাই সাইন স্কোয়ার 2 পাই বাই 8 বা পাই বাই 4।
আশা করি বিষয়টা বোঝাতে পারছি। কারণ এখানে যেহেতু π/16 ছিল সেটা π/8 হলো, তাহলে এখানে 2π/16 ছিল, তাহলে এটা 2π/8 হবে, অর্থাৎ π/4 -2। লাস্টে এখানে আছে আমাদের এই টার্মটাকেও যদি ভাঙতে চাই তবে পাচ্ছি 1/sin² 3π/8 এমনটা। -2 + 1। এবার এখানে sin² π/8কে π/8 এর ডাইরেক্ট ভ্যালু আমরা না জানলেও π/4 এর ভ্যালু জানি, তো এটাকে আবার আমরা ভেঙে নিচ্ছি 1 - cos 2θ এর ফর্মুলায়, অর্থাৎ cos π/4। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে বিষয়টা। আমরা একটা ফর্মুলা জানি যে 2sin² θ = 1 - cos 2θ। তো এই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব, কিন্তু আমাদের এখানে 2 নেই উপরে, এর নিচে এখানে, তো সেই জন্য উপরের এই 4টাকে আমরা 8 করলাম, আর তার পরিবর্তে এটা 8 এবং এখানে একটা 2 পাচ্ছি, সেই 2টাকে আমরা এভাবে ভেঙে নিলাম -2। অন্য পক্ষে এখানে 4/sin² π/4 আছে, আর sin π/4 হচ্ছে 45 ডিগ্রি, যেটার ভ্যালু আমরা জানি 1/√2, তার স্কোয়ার আছে, তো সেই ধরুন স্কোয়ার -2 প্লাস আমাদের এখানে আছে 1/sin² 3π/8। তো 3π/8কে আমরা ফর্মুলা ফেলবো এই যে এমনটাই, তো সেই জন্য এখানে যে এখানে 4 ছিল, এখানেও 4 হবে, তো এই ফর্মুলাটাই ফেলবো। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। 2sin² π/8, তো তার জন্য এটাকেও আমরা 8/2 আকারে নিয়ে নেব, আর নিচে আমরা পাবো 1 - cos 3π/4 -2 + 1 যেমন ছিল তেমন। আশা করি এতটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। এবার এখানে cos π/4 এর ভ্যালুও আমরা জানি, তো সেই ভ্যালুটা পুট করে দেব এবং সেটাকে ব্যবহার করে আমরা মান বের করার চেষ্টা করব। তো করা যাক। 8 ছিল আমাদের উপরে, নিচে আছে 1 - cos π/4, অর্থাৎ 1 - 1/√2 -2 প্লাস 4/1/√2 স্কোয়ার, তো 1/2। নেক্সট হচ্ছে -2 প্লাস 1 আমাদের এখানে আছে 1 - cos 3π/4, তো এটাকে লেখাই যায় 1 - cos π/2 π/2 প্লাস π/4 এমনটা। 3π/4কে আমরা এইভাবে লিখতেই পারি π/2 প্লাস π/4 -2 প্লাস 1। তাহলে নেক্সটে আমরা এখানে পাচ্ছি 8/√2 - 1 × √2, এখানে পাচ্ছি -2, এখানে 2টা উপরে মাল্টিপ্লাই হয়ে 8 -2 প্লাস 1 এখানে পাচ্ছি 1 - cos π/2 প্লাস π/4, অর্থাৎ এটা দ্বিতীয় পাদে অবস্থান করছে, তো এটা হয়ে যাবে আমাদের সাইন প্লাস অবশ্যই সাইন π/4। এটা -sin π/4 হলো, আর এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে এটা প্লাস হয়ে গেল -2 প্লাস 1। তাহলে এই সংখ্যাগুলোকে আমি আলাদা করে নেবো, এই দুটো রাশিকে আলাদা করি। এখানে পাচ্ছি 8√2/√2 -1, আর এখানে পাবো 1/1 প্লাস 1/√2, বা যেটাকে ভগ্নাংশে যোগ করলে √2 প্লাস 1, আর উপরে একটা √2, এই রাশিটা। এখানে আবারও 4 ছিল, আমি 4টাকে মিস করে গেছি, 8 হতো এখানে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখানে 8, এখানেও 8 আছে, এখানেও 8√2 এমনটা। এখানে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 8 -2 -2 -2, অর্থাৎ +2 বাড়ছে +1। ক্যালকুলেশনটা আশা করি বোঝাতে পারলাম। -6 আছে, +8, অর্থাৎ +2 আর +1 তো লাস্ট থেকে ছিলই। নিচে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে হচ্ছে √2 - 1 √2 + 1, অর্থাৎ √2 এর স্কোয়ার -1 এর স্কোয়ার, আর উপরে সেই ধরুন পাচ্ছি 8√2 × √2 + 1 প্লাস 8√2 × √2 - 1, এখানে +3 যেমন ছিল তেমনই থাক। তাহলে ক্যালকুলেশনের নেক্সট লাইনে কি পাওয়া যাচ্ছে, এখানে 8√2 × √2 অর্থাৎ 16 প্লাস 8√2, এখানে 8√2 × √2 অর্থাৎ 16 - 8√2,
সরি, আমি নেক্সট পেজে যেতে চাইছি না, কারণ এত বড় ক্যালকুলেশন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই রুট টু দিয়ে -1কে মাল্টিপ্লাই করে, অর্থাৎ এখানে মাল্টিপ্লাই রাশিটা উপরে বসলো, নিচে রুট টু এর স্কোয়ার 2 আর -1 এর স্কোয়ার 1, তো নিচে হবে 2 - 1, যার ভ্যালু 1 থাকছে, আর +3টা যেমনটা ছিল তেমনটাই থাকছে। এখানে আমাদের 8√2 কেটে যাচ্ছে, তবে উপরে থাকছে 16 + 16 অর্থাৎ 32/1 অর্থাৎ 32, আর 32 + 3 = 35, অর্থাৎ যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রুভ করে ফেলেছি। নেক্সট হচ্ছে 13 নম্বর, বলেছে tan স্কোয়ার থিটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 = সাইন আলফা সাইন বিটা হলে দেখাও যে tan স্কোয়ার থিটা বাই 2 এর একটি মান tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2। চলো স্টার্ট করা যাক। এই টার্মটা নিয়ে আমরা শুরু করব। বলেছে tan স্কোয়ার থিটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 = সাইন আলফা ইন্টু সাইন বিটা। তাহলে tan স্কোয়ার থিটা সমান সমান কি? প্রথমে এই টার্মটাকে আমরা এই পারে নিয়ে নেব, আর আমাদের উদ্দেশ্য কি থাকবে? আমাদের উদ্দেশ্য থাকবে, যেহেতু আমাদের tan স্কোয়ার থিটা বাই 2 = আলফা বাই 2 বিটা বাই 2 এই জাতীয় আছে, তো সমস্ত টার্মগুলোকে আলফা বাই 2 বিটা বাই 2 আর থিটা বাই 2 তে নিয়ে আসা। তাহলে এখানে আছে আমাদের tan স্কোয়ার থিটা, এটাকে এই পাশে রেখে দিলাম, এই টার্মটাকে এই পারে নিয়ে এলাম। এখানে উপরে আছে সাইন আলফা সাইন বিটা, নিচে হলো cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 বা আলফা বাই 2 প্লাস বিটা বাই 2 এমনটা। নেক্সটে আমরা এখানে সাইন আলফা সাইন বিটাকে ভাঙবো। কিসে ভাঙবো? আমরা জানি সাইন থিটা = অংশকোণে শিখেছি, সাইন থিটা = 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এই ফর্মুলায় ভাঙবো আমরা প্রথমে সাইন আলফাকে, তারপর সাইন বিটাকে। তাহলে সাইন আলফাকে কি পাচ্ছি? 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। একইভাবে সাইন বিটা বাই 2 থেকে পাচ্ছি 2 সাইন বিটা বাই 2 ইন্টু কস বিটা বাই 2। নিচের অংশটা ফর্মুলা পড়ছে cos a প্লাস বি। cos a প্লাস বি এর ফর্মুলা আমরা জানি, cos a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে cos a cos b, অর্থাৎ cos আলফা বাই 2 cos বিটা বাই 2 মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2। আর যেহেতু এখানে স্কোয়ার আছে, তো গোটা টার্মটার এখানে স্কোয়ার হবে, এমনটা। এবার আমরা কি করব? উপরে যে টার্মটা আছে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি 2 × 2 অর্থাৎ 4 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 ইন্টু সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2। অর্থাৎ উপরে আমাদের এটাকে 4ab এর ফর্মুলা ফেলতে পারি। 4ab এর ফর্মুলাটা কি যদি ভুলে গিয়ে থাকো আমি আরেকটু মনে করিয়ে দিই। 4ab = আমরা জানি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এমনটা। তাহলে এখানে করা যাক। নিচে যে টার্মটা আছে সেই টার্মটাই থাকবে, তাহলে নিচে আমরা রেখে দিই cos আলফা বাই 2 cos বিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 সাইন cos, সরি এখানে সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2 হবে। তাহলে এখানে সাইন বিটা বাই 2 তার হোল স্কোয়ার। আর উপরের অংশটা 4ab এর ফর্মুলা ফেলবো আমরা, এটাকে a ধরছি এটাকে b ধরছি। তাহলে এই ফর্মুলা অ্যাকর্ডিং আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এমনটা cos আলফা বাই 2 cos বিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস cos আলফা বাই 2 cos বিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2 তার হোল স্কোয়ার। এবার এই নিচের টার্মটাকে যদি আমরা সেপারেটলি দুটোর নিচে ডিভাইড করি, তবে এখানে পাচ্ছি এমনটা, অর্থাৎ cos আলফা বাই 2 cos বিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 সাইন বিটা বাই 2
তার হোল স্কোয়ার, আর এখানেও এই টার্মটাই অর্থাৎ কজ আলফা বাই টু কজ বিটা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু তার হোল স্কোয়ার। তো এই টার্মটা কেটে এখানে 1 থাকছে। আর আমাদের এই সাইডে ছিল কি, অলরেডি ছিল ট্যান স্কোয়ার থিটা। তো এই সাইডের 1টা অর্থাৎ -1টা এই পারে এলে কি হয়ে যাবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান এই টার্মটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। তো আমি আমার প্রয়োজনে একবার এটাকে সেক স্কোয়ার থিটা নিচ্ছি। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু পাচ্ছি শুধু এই টার্মটা, অর্থাৎ কজ আলফা বাই টু কজ বিটা বাই টু প্লাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু। নিচে পাচ্ছি কজ আলফা বাই টু কজ বিটা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু। উপরে নিচে দুটোই হোল স্কোয়ার আছে। এবার যদি আমরা এখানে সেক স্কোয়ার থিটার ভ্যালু এটা পাচ্ছি, অর্থাৎ সেক থিটার ভ্যালু কি হবে, সেক থিটার ভ্যালু হবে রুট ওভার এটার প্লাস মাইনাস, অর্থাৎ একটা প্লাস দিয়ে এই টার্মটা একটা মাইনাস দিয়ে। তো আমরা প্লাস মাইনাসটাকে আপাতত আগে লিখে নেব, আর রাশিটা এমন পাচ্ছি, অর্থাৎ স্কোয়ারটা উঠে যাচ্ছে, সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু ডিভাইডেড বাই কজ আলফা বাই টু কজ বিটা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু। তো আগে প্লাস মাইনাসটা নিয়ে নিই। এখানে সেক থিটা সমান সমান এটা আছে, তো আমি সেক থিটাকে 1 বাই কস থিটা আকারে লিখে নিই। সেক মানে জানি আমরা 1 বাই কস, তাহলে 1 বাই কস থিটা সমান সমান বেরোচ্ছে এই টার্মটা যা আছে তাই, অর্থাৎ প্লাস মাইনাস ব্র্যাকেটের ভেতর কস আলফা বাই টু কস বিটা বাই টু প্লাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু ডিভাইডেড বাই কস আলফা বাই টু cos beta by 2 minus sin alpha by 2 sin beta by 2 এমনটা 1 by cos equals to এটা বেরোলো। এবার যদি আমরা যোগ ভাগ করি, যোগ ভাগ অর্থাৎ কি লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, তাহলে আমাদের অ্যাকচুয়ালি বিয়োগ ভাগ করি তাহলে আমাদের বেশি সুবিধা হবে। তাহলে এই সাইডে কি আসছে 1 মাইনাস কস থিটা অর্থাৎ লব মাইনাস হর ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা অর্থাৎ লব প্লাস হর বাম দিকটা। আর এইখানে তাই করলে কি হচ্ছে দেখা যাক, লব প্লাস হর অর্থাৎ লব মাইনাস হর অর্থাৎ এটা মাইনাস এটা, তাহলে আমরা পেয়ে যাব উপরে কজ আলফা বাই টু কজ বিটা বাই টু প্লাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু মাইনাস নিচের টার্মটা অর্থাৎ মাইনাস কজ আলফা বাই টু কজ বিটা বাই টু, আর মাইনাস মাইনাসে প্লাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু। এই টার্মটা উপরে থাকছে, আর নিচে কি থাকবে লব প্লাস হর অর্থাৎ এটা প্লাস এটা, তাহলে নিচে আসছে কজ আলফা বাই টু কজ বিটা বাই টু প্লাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু প্লাস কজ আলফা বাই টু কজ বিটা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু। তাহলে এতে কি হচ্ছে, উপরে কস আলফা বাই টু কস বিটা বাই টু প্লাস মাইনাসে থাকার দরুন কাটছে, নিচে একইভাবে সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু কাটছে। তাতে উপরে আমরা পাচ্ছি 2 সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু, আর নিচে পাচ্ছি 2 কস আলফা বাই টু কস বিটা বাই টু। এতে 2 2 ক্যান্সেল হলে এখানে থাকছে সাইন আলফা বাই টু বাই কস আলফা বাই টু অর্থাৎ ট্যান আলফা বাই টু, আর এখানে সাইন বিটা বাই টু বাই কস বিটা বাই টু অর্থাৎ ট্যান বিটা বাই টু। এবার আমাদের এলএইচএস এ যে অংশটা ছিল অর্থাৎ এটা 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, অংশকোণের একটা ফর্মুলা আছে আমরা জানি যে ট্যান স্কোয়ার থিটা বাই টু সমান সমান 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে এই টার্মটা আছে, এটা জায়গায় আমরা লিখতেই পারি ট্যান স্কোয়ার থিটা বাই টু,
তাহলে আমরা পাচ্ছি যে ট্যান স্কোয়ার থিটা বাই টু সমান সমান প্লাস মাইনাস ট্যান আলফা বাই টু ইন্টু ট্যান বিটা বাই টু। অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা বাই টু এর ভ্যালু একটা প্লাস ট্যান আলফা বাই টু ট্যান বিটা বাই টু, একটা মাইনাস ট্যান আলফা বাই টু ট্যান বিটা বাই টু। এর প্রশ্নে আমাদের এটাই বলেছিল যে ট্যান স্কোয়ার থিটা বাই টু এর একটা মান দেখো ট্যান আলফা বাই টু ট্যান বিটা বাই টু, অর্থাৎ প্লাসের মানটা। তাহলে এটা আমরা দেখিয়ে ফেললাম, তো আমাদের অঙ্ক সলভ। নেক্সট হচ্ছে 14 নাম্বার, বলেছে cos a ইকুয়ালস টু এক্স বাই ওয়াই প্লাস জেড, cos b ইকুয়ালস টু ওয়াই বাই জেড প্লাস এক্স, cos c ইকুয়ালস টু জেড বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে ট্যান স্কোয়ার a বাই টু প্লাস ট্যান স্কোয়ার b বাই টু প্লাস ট্যান স্কোয়ার c বাই টু ইকুয়ালস টু 1। তাহলে আমাদের যেটা মান বের করতে হবে সেটা নিয়ে স্টার্ট করি, অর্থাৎ ট্যান স্কোয়ার a বাই টু প্লাস ট্যান স্কোয়ার b বাই টু প্লাস ট্যান স্কোয়ার সি বাই টু। আর আমাদের এখানে যে মান জানা আছে সেগুলো হচ্ছে cos a cos b cos c এর। তো এখানে আমরা একটা ফর্মুলা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। তো এই ফর্মুলা অ্যাকর্ডিং এখানে আমাদের থিটার জায়গায় প্রথম ক্ষেত্রে কি আছে, আছে a বাই টু। তাহলে সেই ধরুন হচ্ছে ট্যান স্কোয়ার a বাই টু সমান সমান 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a। তো এই হিসেবে আমরা cos এর ভ্যালু জানি, তো সেই হিসেবে এটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a। একইভাবে ট্যান স্কোয়ার b বাই টু এর জায়গায় আমরা পাবো 1 মাইনাস cos b বাই 1 প্লাস cos b। একইভাবে ট্যান স্কোয়ার c বাই টুর জায়গায় 1 মাইনাস cos c বাই 1 প্লাস cos c। তো আমরা এই মানগুলো পেলাম। এবার cos a cos b cos c এর মান জানা আছে, মানগুলো পুট করা যাক। তাহলে হচ্ছে 1 মাইনাস x বাই y প্লাস z ডিভাইডেড বাই 1 প্লাস x বাই y প্লাস z প্লাস cos b এর ভ্যালু এবার 1 মাইনাস y বাই z প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস y বাই z প্লাস x। এখানে 1 মাইনাস z বাই x মাইনাস y 1 প্লাস z বাই x মাইনাস y। তাহলে উপরে ভগ্নাংশের বিয়োগ আর নিচে ভগ্নাংশের যোগ সবগুলোতে করলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। হর তো আমাদের y প্লাস জেডই হচ্ছে প্রথম ক্ষেত্রে, y প্লাস জেড মাইনাস এক্স, নিচে হচ্ছে y প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স। তো y প্লাস জেড ক্যান্সেল করছি, এখানেও তাই ভগ্নাংশের বিয়োগ z প্লাস এক্স, তাহলে z প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে হচ্ছে z প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। তো এটা কাটা যাচ্ছে, এখানেও নিচে x মাইনাস ওয়াই, উপরে x মাইনাস ওয়াই মাইনাস জেড, নিচে x মাইনাস ওয়াই প্লাস জেড, x মাইনাস ওয়াই ক্যান্সেল হচ্ছে। তাহলে নিচে সবগুলোর ক্ষেত্রেই থাকছে x প্লাস ওয়াই প্লাস জেড। তো রাশিটাকে আরেকবার লিখে নিই, এটা নিচে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা নিচে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা নিচে x প্লাস ওয়াই প্লাস জেড। তো x প্লাস ওয়াই প্লাস জেড আমাদের হর থাকছে, উপরে যেমনটা আছে তেমনটাই বসে যাবে, y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, ও জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আছে, প্লাস এখানে আছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে প্লাস আছে, সরি cos c এর ভ্যালুটা আমি ভুল বসিয়েছিলাম, তো সেই ধরুন এখানে প্লাস আসছে আর এখানে আসছে এক্স প্লাস ওয়াই, তবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে আমাদের এক্স এক্স ক্যান্সেল হচ্ছে একটা, ওয়াই ওয়াই ক্যান্সেল হচ্ছে একটা, জেড জেড ক্যান্সেল হচ্ছে একটা, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো সম্পূর্ণটা ক্যান্সেল হলে পড়ে থাকছে ওয়ান। তাহলে যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটা প্রুভ করা হয়ে গেল। নেক্সট হচ্ছে 15 নাম্বার, বলেছে যদি
cos x by a1 equals to cos 2x by a2 equals to cos 3x by a3 হয়, তবে দেখাও যে sin square x by 2 equals to 2a2 minus a1 minus a3 by 4a2। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা এখানে দেখছি যে LHS এ আমাদের যেটা প্রুভ করতে বলা হচ্ছে, LHS এ টার্মটা ছোট, RHS এ বড়। সাধারণত ছোট টার্ম থেকে বড় টার্ম আনা মুশকিল হয়, তো আমরা RHS নিয়েই কাজ করব LHS টা প্রুভ করার জন্য। তো সেই দরুন আমরা a1 a2 a3 এর ভ্যালুর প্রয়োজন আছে, তো আমরা প্রথমেই এটাকে সাজিয়ে নেব এইভাবে আছে যেভাবে প্রশ্নে তেমনটা টুকে নেওয়া যাক। তাহলে আমরা এটাকে লিখতে পারি, উল্টে নিচ্ছি সমস্ত রাশিগুলোকে, অর্থাৎ লবকে হর আর হরকে লব করে নিচ্ছি। তাহলে এমনভাবে পাচ্ছি এইভাবে করে নিলাম। আর এটা ইকুয়ালস টু যদি আমরা কে ধরে নিই তাহলে কি পাওয়া যাচ্ছে, a1 a2 a3 এর ভ্যালু দেখা যায়। তাহলে আমরা পাচ্ছি a1 সমান সমান cos x ইন্টু কে, অর্থাৎ k cos x। একইভাবে পাচ্ছি a2 সমান সমান k cos 2x। একইভাবে পাচ্ছি a3 সমান সমান k cos 3x। তাহলে a1 a2 a3 এর ভ্যালু আমরা বের করে নিলাম, এটাকে আমরা কাজে লাগাবো এইখানে। RHS টার্ম নিয়ে আমরা স্টার্ট করব। RHS এ আমাদের আছে 2a2 minus a1 minus a3 divided by 4a2। তাহলে 2a1 a1 এর ভ্যালু, সরি a2 এর ভ্যালু তো আমরা জানি, তাহলে পাচ্ছি 2k cos 2x। a1 এর ভ্যালু হচ্ছে k cos x, a3 এর ভ্যালু হচ্ছে k cos 3x ডিভাইডেড বাই পাচ্ছি 4 ইন্টু k cos 2x। এবার এখানে আমরা কন্টিনিউ করব। এই দুটো টার্ম থেকে যদি আমি মাইনাস কে কমন নিই তাহলে ভেতরে cos c প্লাস cos d এর ফর্মুলা পড়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা তাই করব, 2k cos 2x টাকে সামনে যেমনটা ছিল তেমনটাই রেখে মাইনাস কে কমন নিলাম, আর ভেতরে তাতে আমরা পেয়ে যাচ্ছি cos x প্লাস cos 3x। এটাকে আমরা cos c মানে x কে c আর 3x কে d ধরে cos c প্লাস cos d এর ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে উপরে আছে আমাদের 2k cos 2x, যেমনটা ছিল তেমনটাই রাখলাম, k কেও রাখলাম। আর cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা সবাই জানি যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, অর্থাৎ এখানে পাবো cos c প্লাস d বাই 2 অর্থাৎ x প্লাস 3x 4x বাই 2 অর্থাৎ 2x, cos c মাইনাস d বাই 2 অর্থাৎ x মাইনাস 3x বাই 2 অর্থাৎ মাইনাস 2x, কিন্তু cos যেহেতু মাইনাস 2x বাই 2 অর্থাৎ মাইনাস x, যেহেতু cos মাইনাস অবজার্ভ করে তো এখানে cos x। নিচে পাচ্ছি 4k cos 2x। এবার উপরের রাশি দুটো থেকে যদি আমি cos 2x কমন নিয়ে নিই তবে কি হচ্ছে দেখা যায়, উপরের রাশি থেকে আমি cos 2x কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো সাথে কেও কমন নিই, তাহলে কেটা কাটা যাবে, তাহলে উপরে আমার পড়ে থাকলো 2 মাইনাস cos x, আর নিচে আছে 4k cos 2x। তো আমি cos 2x দুটো ক্যান্সেল করে দিই, কে ক্যান্সেল করে দিই, তাহলে উপরে আমার থাকছে 2, সরি এখানে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তো সেই ধরনের এখানে 2 আমি পাবোই, তো এই 2টা আমার কাছে এখানে থেকে যাবে। তো 2 আবার যদি আমি এখানে কমন নিতে চাইতাম একবারেই তবে এখানে হয়ে যেত 1 মাইনাস cos x, আর নিচে আমার একটা 4 ছিল, তো 4টার সঙ্গে এটা ক্যান্সেল করলে থাকছে 2, তাহলে উপরে আমার থাকছে 1 মাইনাস cos x, আর আমরা জানি 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কোয়ার x বাই 2, আর নিচে একটা 2 আছে, এই 2 ক্যান্সেল হয়ে পড়ে থাকছে sin স্কোয়ার x বাই 2, ঠিক যেটা আমাদের আর LHS এ প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে এটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 16 নম্বর অঙ্কটা একদম সেম 14 নম্বর অঙ্কের মতো, খালি এখানে 14 নম্বরে যেখানে a b c ছিল সেখানে 16 নম্বরে যথাক্রমে আলফা বিটা গামা আছে।
তো অঙ্কটাও আগের মতোই সলভ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা সলভ করতে পারবে অঙ্কটা। আমি আবার ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একদম 14 নাম্বারের মতোই সলভ করতে পারবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। বলেছে tan স্কোয়ার এক্স বাই টু ইকুয়ালস টু tan পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু tan পাই বাই 4 মাইনাস জেড হলে প্রমাণ করো যে সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কস টু ওয়াই ইন্টু কস টু জেড ডিভাইডেড বাই কস স্কোয়ার ওয়াই প্লাস জেড। তাহলে আমরা এলএইচএস টার্মটা নিয়ে স্টার্ট করি, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স। আমরা একটা ফর্মুলা জানি যে সাইন থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। বাট এখানে সাইন স্কোয়ার আছে, তো গোটা টার্মটার উপর স্কোয়ার হয়ে যাবে। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে এই ক্ষেত্রে 2 tan x বাই 2, যেহেতু থিটার জায়গায় x আছে, ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 তো হোল স্কোয়ার। ট্যানে কেন কনভার্ট করলাম এটা অবভিয়াস, কারণ আমরা ট্যান এর ভ্যালুটাই জানি। tan x বাই 2 এর স্কোয়ার আছে, তো উপরের টার্মটাকে ভেঙে নিই, 4 tan স্কোয়ার x বাই 2। ট্যান স্কোয়ারে কনভার্ট করলাম কারণ আমরা tan স্কোয়ার x বাই 2 এর ভ্যালুই জানি। আর নিচেরটা কনভার্ট করছি না, কারণ নিচে যে মানটা আছে অর্থাৎ tan স্কোয়ার x বাই 2 তার ভ্যালু আমরা জানি। এটাকে হোল স্কোয়ার আকারে এইভাবে রাখলাম। এবার মানগুলো পুট করে দিই tan x বাই 2 এর, tan স্কোয়ার x বাই 2 এর। তাহলে উপরে থাকছে 4 ইন্টু tan পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু tan পাই বাই 4 মাইনাস জেড। নিচে থাকছে 1 প্লাস tan পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু tan পাই বাই 4 মাইনাস জেড। সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, কারণ এখানে অলরেডি ভেতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হচ্ছে। ওটা টার্মটার স্কোয়ার। এখানে সিম্পল ব্যাপার, tan স্কোয়ার এক্স বাই 2কে ওর এই ভ্যালুটা দিয়ে আমরা রিপ্লেস করলাম। কিন্তু আমাদের প্রুভ করতে হবে যে টার্মগুলো, সেগুলো হচ্ছে কস সাইন রিলেটেড সব টার্ম। তো আমাদের ফার্স্ট কাজ হবে এখানে ট্যানগুলোকে সাইন বাই কজে ভেঙে নাও। তাহলে এখানে tan পাই বাই 4 প্লাস ওয়াই আছে, তো এটাকে আমরা ভাঙতে পারি সাইন পাই বাই 4 প্লাস ওয়াই ডিভাইডেড বাই কস পাই বাই 4 প্লাস ওয়াই। একইভাবে এটাকে সাইন পাই বাই 4 মাইনাস জেড ডিভাইডেড বাই কস পাই বাই 4 মাইনাস জেড, এমনটাই। নিচের টার্মটাকেও যদি আমরা তেমনটা করি, তাহলে আমাদের ভগ্নাংশে যোগ হবে। একটু ভাবো, tan পাই বাই 4 প্লাস ওয়াই আছে, এটা হয়ে যাবে সাইন বাই কস, এটা হয়ে যাবে সাইন বাই কস। আর ভগ্নাংশে যোগ করলে আমাদের হরে কি থাকবে? আমাদের হরে থাকবে কস পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 মাইনাস জেড, এমনটা। আর ভগ্নাংশে যোগ করার দরুন হরে যে দুটো টার্ম থাকবে সেই দুটো 1-এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, এবং এখানে আমাদের চলে আসবে cos পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু cos পাই বাই 4 মাইনাস জেড, প্লাস এখানে উপরে যে টার্মটা থাকবে লবে, অর্থাৎ সাইন পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু সাইন পাই বাই 4 মাইনাস জেড। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এই নিচের অংশটাকে ট্যানটাকে আমরা সাইন বাই কজে ভেঙে নিলাম, তারপর ভগ্নাংশে যোগ করলাম। এবার যেহেতু এই গোটা টার্মটার উপর হোল স্কোয়ার আছে, তো সেই ধরুন এই টার্মটার উপর হোল স্কোয়ার নিয়ে নিলাম। এতে কি হচ্ছে, আমরা যদি উপরের টার্মটাকে সেপারেটলি স্কোয়ারের ভেতর রাখি, অর্থাৎ এমনটা, আর নিচের টার্মটাকে আলাদা করে স্কোয়ার করি, তাহলে এখানে কজ স্কোয়ার, এখানে কজ স্কোয়ার হচ্ছে। এমনটা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এই কস পাই বাই 4 আর এখানে একটা পাই বাই 4 কাটলে, অর্থাৎ এখানে স্কোয়ারটা আর থাকবে না। একইভাবে এখানে কস পাই বাই 4 মাইনাস জেড কাটলে এখানেও স্কোয়ারটা থাকবে না, শুধুমাত্র কস পাই বাই 4 মাইনাস জেড থাকবে, এমনটা থাকছে। আর উপরের এই টার্মটার মাথায় হোল স্কোয়ার আছে। এবার যদি আমরা সিম্পলভাবে দেখি, উপরে আমাদের কি আছে, 4 ইন্টু সাইন পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু সাইন পাই বাই 4 মাইনাস জেড।
আর নিচের এই দুটো টার্ম উল্টে উপরে চলে আসবে। তাহলে উপরে আমরা ফাইনালি কি পাচ্ছি, উপরে আমরা পাচ্ছি 4 ইন্টু সাইন π/4 প্লাস ওয়াই সাইন π/4 মাইনাস জেড। এই দুটো টার্ম তো ছিলই, আর নিচের দুটো টার্ম আসার দরুন হয়ে যাচ্ছে কস π/4 প্লাস ওয়াই ইন্টু কস π/4 মাইনাস জেড। তাহলে লবে সম্পূর্ণ আমরা এই রাশিটাই পাচ্ছি। আর হরে কি থাকছে, হরে যদি আমরা এটা দেখি তাহলে এখানে কি আসছে, আমরা যদি π/4 প্লাস ওয়াইটাকে এ আর π/4 মাইনাস জেডটাকে বি ধরি, তবে এটা হচ্ছে না কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, যেটা কজ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি কজ এ মাইনাস বি। এক্ষেত্রে আমাদের এ হচ্ছে π/4 প্লাস ওয়াই আর বি হচ্ছে মাইনাস π/4 মাইনাস জেড। তো জেডটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর যেহেতু নিচের টার্মটা হোল স্কোয়ার ছিল তো সেই ধরুন এখানে আমরা কজ স্কোয়ার পাচ্ছি। সিম্পল বিষয়টা, এখানে π/4 ক্যান্সেল হয়ে থাকছে ওয়াই প্লাস জেড। আর উপরে আমাদের কি থাকছে, উপরে এই টার্মটাকে যদি আমরা সুন্দর করে এমনভাবে গুছিয়ে নিই, অর্থাৎ 2 সাইন π/4 প্লাস ওয়াই তার সাথে কস π/4 প্লাস ওয়াই। একইভাবে 4টাকে আমরা 2 ইন্টু 2তে ভাঙছি, আর এখানে 2তে নিলাম আর অন্য আরেকটা 2তে নিই 2 সাইন π/4 মাইনাস জেড ইন্টু কস π/4 মাইনাস জেড। আর নিচে আমাদের যেমনটা ছিল অর্থাৎ কস স্কোয়ার ওয়াই প্লাস জেড। তো আমাদের প্রুফটা যদি দেখি, আমরা নিচের টার্মটা অলরেডি পেয়ে গেছি, উপরের টার্মটা পাওয়া বাকি আছে, সেটাও পেয়ে যাবো একটু কাজ করলে। এখন আমাদের উপরে পাচ্ছি 2 সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা। আর আমরা কি জানি, আমরা জানি সাইন 2 থিটা সমান সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এই টার্মটা আছে এটা থেকে আমরা এটা পাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের থিটা π/4 প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে পাচ্ছি সাইন 2 ব্র্যাকেটের ভেতর π/4 প্লাস ওয়াই। সিম্পল, সাইন 2 থিটা, যেহেতু এই ক্ষেত্রে আমাদের থিটা এটা একই জিনিস এই ক্ষেত্রেও, কিন্তু এই ক্ষেত্রে আমাদের থিটা হচ্ছে π/4 মাইনাস জেড, অর্থাৎ সেই ধরুন পাচ্ছি সাইন 2 π/4 মাইনাস জেড। নিচে আমাদের আছে কজ স্কোয়ার ওয়াই প্লাস জেড। এবার যদি আমরা এই 2টা দিয়ে ভেতরের টার্ম দুটোকে মাল্টিপ্লাই করি, তবে এই π/4 ইন্টু 2 কী হয়ে যাবে, হয়ে যাবে সাইন 2 ইন্টু π/4, অর্থাৎ 2 ক্যান্সেল হলে π/2 প্লাস 2y। একইভাবে এখানে হয়ে যাবে সাইন π/2 মাইনাস 2z ডিভাইডেড বাই কজ স্কোয়ার ওয়াই প্লাস জেড। আর আমরা জানি সাইন 90 প্লাস থিটা মানে কি কস থিটা, একইভাবে সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি কস থিটা, অর্থাৎ এটাকে আমরা পাবো cos 2y আর এটাকে আমরা পাবো cos 2z। তাহলে সেটাই আমরা প্রুফটা হয়ে যাবে। তো লাস্ট লাইনটা আমরা এখানে লিখে নিই, নেক্সট পেজে আর যেতে চাইছি না। তাহলে পাচ্ছি cos 2y cos 2z, আর নিচে তো আমাদের অলরেডি পেয়ে গেছিলাম cos স্কোয়ার y প্লাস জেড। আসলে বিষয়টা বোঝাতে পারলাম, এখানে যেহেতু π/2 প্লাস 2y আছে, তো এটা সাইন 90 প্লাস 2y আমরা জানি cos হয়, একইভাবে সাইন 90 মাইনাস 2z cos z 2z হবে। তো সেই হিসেবে এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের 17 নম্বর কোয়েশ্চেনটা সলভড। নেক্সট হচ্ছে 18 নম্বর, বলেছে PQR ত্রিভুজের কোণ R ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং tan p/2 ও tan q/2 ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হলে দেখাও যে a প্লাস b ইকুয়ালস টু c। তাহলে ফার্স্টে আমরা দেখছি কি PQR একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার তিনটে কোণ PQR। তাহলে আমরা এখানে লিখতেই পারি P প্লাস কিউ, যেহেতু একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটো সমষ্টি কত হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি P প্লাস কিউ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে P প্লাস কিউ বাই 2 কত হবে 90/2 বা 45 ডিগ্রি। বাই 2 এই কারণে বের করলাম কারণ এখানে আমাদের P/2 আর Q/2 আছে। আর আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি শিখেছি যে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণে বীজ দুটোর যোগফল কত হয়, বীজ দুটোর যোগফল হয় -b/a। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব
এক্ষেত্রে আমাদের দুটো বীজ বলে দিয়েছে ট্যান পি বাই টু আর ট্যান কিউ বাই টু। তাহলে যেহেতু বীজ দুটোর যোগফল মাইনাস বি বাই এ, সুতরাং আমরা এখানে লিখতেই পারি ট্যান পি বাই টু প্লাস ট্যান কিউ বাই টু ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল। একইভাবে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ এক্ষেত্রে ট্যান পি বাই টু ইন্টু ট্যান কিউ বাই টু সমান সমান কী হয়, সি বাই এ। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি সি বাই এ। তাহলে এই দুটো ভ্যালু আমরা পেলাম, আর আরেকটা ভ্যালু পি প্লাস কিউ বাই টু এর ভ্যালু 45 ডিগ্রি আমরা পেয়েছি। তাহলে আমরা এমনটা লিখতেই পারি, অতএব ট্যান পি প্লাস কিউ বাই টু বা পি বাই টু প্লাস কিউ বাই টু ইকুয়ালস টু ট্যান 45, যেহেতু আমরা আগেই পেয়েছি পি প্লাস কিউ বাই টু ইকুয়ালস টু 45। আর এখানে আমরা ট্যান এ প্লাস ট্যান বির ফর্মুলা ফেললে কি পাচ্ছি, ট্যান এ ইকুয়ালস টু আমরা জানি ট্যান এ প্লাস ট্যান বির ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তো আমাদের এক্ষেত্রে এ হচ্ছে পি বাই টু আর বি হচ্ছে কিউ বাই টু, সেই ধরুন আমরা বসালাম। আর ট্যান 45 এর ভ্যালু তো 1 আমরা জানি। এবার এই ট্যান পি বাই টু প্লাস কিউ বাই টু এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি মাইনাস বি বাই এ, তো পুট করা যাক। একইভাবে ট্যান পি বাই টু ইন্টু ট্যান কিউ বাই টু এর ভ্যালু আমরা জানি সি বাই এ, তো এটাও বসিয়ে দিই। এবার এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ করি হরে, তাহলে কি পাচ্ছি দেখা যাক। এখানে পাচ্ছি হরের লসাগু এ আর এ মাইনাস সি। তাহলে এই এ ক্যান্সেল করে দিলে আমরা পাচ্ছি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস সি ইকুয়ালস টু 1 বা মাইনাস বি ইকুয়ালস টু এ মাইনাস সি। তাহলে আমাদের প্রুভ করতে বলেছিল এ প্লাস বি ইকুয়ালস টু সি। তাহলে এই জায়গাটাই যদি আমরা মাইনাস সিটাকে বাম পক্ষে আনি তো ওটা প্লাস সি হয়ে যাবে, আর মাইনাস বিটাকে ডান পক্ষে আনলে এটা মাইনাস ছিল বাম পক্ষে, ডান পক্ষে প্লাস বি হয়ে যাবে। তো এটা বুঝিয়ে আমরা এমনটা লিখতেই পারি এ প্লাস বি ইকুয়ালস টু সি, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তো সেটা আমরা প্রুভ করে ফেললাম।